Dear students, today we discuss about front of the thigh. Front of the thigh front of the thigh. Front of the thigh হচ্ছে thigh lies between the hip joint and the knee joint. থাইকে আমরা ডেসক্রিপশনের পারপাসে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করি বাই 3 ইন্টারমাসকুলার সেপ্টা। তিনটা ইন্টারমাসকুলার সেপ্টা কী কী থাকে? ইন্টারমাসকুলার সেপ্টা জিনিসটা কি? ইন্টারমাসকুলার সেপ্টা হচ্ছে ডিপ ফাসা থেকে কিছু প্রলঙ্গেশন যায় টুয়ার্ডস দ্য বোন, আপ টু দ্য বোন। ডিপ ফাসা অফ থাই থেকে বোনস পর্যন্ত কিছু মাসেলের ফাঁক দিয়ে প্রলঙ্গেশন যায়, সেটাকে বলা হয় ইন্টারমাসকুলার সেপ্টা। থাই আমরা তিনটা ইন্টারমাসকুলার সেপ্টা পেয়ে থাকি। ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টা, it is the medial intermuscular septa, and this one is the posterior intermuscular septa. এই তিনটা ইন্টারমাসকুলার সেপ্টা দিয়ে থাইকে আমরা তিনটা কম্পার্টমেন্টে ভাগ করি। between the lateral and medial intermuscular septa, anterior compartment. Between the medial and posterior intermuscular septa, it is the medial compartment, and between the posterior intermuscular septa and lateral intermuscular septa, it is the posterior compartment of thigh. থাইকে যদি আমরা ক্রস সেকশন করি আউটার টু ইনার, বাইরে থেকে সুপারফিশিয়াল টু ডিপের দিকে আমরা কি কি জিনিস পাই? প্রথমে আমরা স্কিন পাবো, স্কিনের নিচে আমরা থাকবে সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসার মধ্যে আমরা জানি কিউটেনিয়াস ভেসেলস অ্যান্ড নার্ভস থাকে। তো স্কিনের পরে সুপারফিশিয়াল ফাসা অ্যালং উইথ কিউটেনিয়াস ভেসেলস অ্যান্ড নার্ভস। তারপরে থাকে ডিপ ফাসা, ইট ইজ দ্য ডিপ ফাসা। ডিপ ফাসাটা ল্যাটারালি থিকেনিং হয়ে মডিফাইড হয়ে ফর্ম করে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, ইট ইজ দ্য ডিপ ফাসা। তার ভিতরে কম্পার্টমেন্টগুলোর মধ্যে আমরা পাবো ডিপ ফাসা থেকে বোনস পর্যন্ত যাবে ইন্টারমাসকুলার সেপ্টা। প্রতিটা কম্পার্টমেন্টে আমরা পাবো মাসেলস, ফ্যাসেলস, নার্ভস অ্যান্ড দেন বোনস। দিজ আর দ্য সুপারফিশিয়াল টু ডিপ স্ট্রাকচার অফ থাই। থাইয়ের স্কিনের মধ্যে আমরা কী কী ল্যান্ডমার্ক দেখতে পারি? লোয়ার লিম্বের পুরোটাই এখানে দেখানো আছে। আমরা গ্রয়েনের ফোল্ড পাই, ফোল্ডস অফ দ্য গ্রয়েন। অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন পাওয়া যায়। তাছাড়া এখানে অ্যান্টেরিয়রলি পিউবিক টিউবারকেল থাকে, গ্রেটার ট্রকেন্টার, মিড ইঙ্গুইনাল পয়েন্ট, মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট ইজ দ্য মিড ইঙ্গুইনাল পয়েন্ট, medial end of the inguinal ligament is the mid inguinal point, and mid point, anterior posterior end of the inguinal ligament এর মাঝামাঝি পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। আর নির এখানে আমরা ল্যাটারাল মিডিয়াল ফিমোরাল কন্ডাইল পাই, নি প্যাটেলা পাই, টিবিয়াল টিউবারোসিটি পাই, তাছাড়া অ্যাডাক্টেড টিউবারকেল পাই। এগুলো হচ্ছে সারফেস ল্যান্ডমার্ক অফ থাই। স্কিন গেল, নেক্সট আসি আমরা সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসায় আমরা লোয়ার পোর্শন বিলো দ্য আম্বিলিকাস, এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালে আমরা দেখেছিলাম দুটো লেয়ার পাওয়া যায়, সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার অ্যান্ড ডিপ মেমব্রেনাস লেয়ার। এইটারই এক্সটেনশন থাই পর্যন্ত থাকে, থিক সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার অ্যান্ড ডিপ থিন মেমব্রেনাস লেয়ার। দিস লেয়ার কন্টিনিউয়াস অ্যাবাভ উইথ দ্য এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়াল, অ্যান্ড নিচের দিকে এই যে ডিপ মেমব্রেনাস লেয়ার, ইট ফিউজ উইথ দ্য ডিপ ফাসা অফ দ্য থাই। ডিপ মেমব্রেনাস লেয়ার ডিপ ফাসা অফ থাই হিসাবে কন্টিনিউস হয়ে যায়। যে জায়গায় ডিপ ফাসা অফ থাইয়ের সাথে মেমব্রেনাস লেয়ারের কন্টিনিউশন হয়, দিস লাইন ইজ নোন এজ হোল্ডেন্স লাইন। হোয়াট ইজ দ্য হোল্ডেন্স লাইন? It is a horizontal line extend laterally from the pubic tubercle for about 8 cm below the pubic tubercle. Pubic tubercle থেকে 8 cm নিচে, এখানে below লেখা হয়নি। তাহলে এই পিউবিক হোল্ডেন্স লাইনটা হচ্ছে এই সুপারফিশিয়াল লেয়ার, আর ডিপ মেমব্রেনাস লেয়ার, যে ডিপ মেমব্রেনাস লেয়ার এসে যে জায়গায় ডিপ ফাসা অফ থাইয়ের সাথে কন্টিনিউস হয়ে যায়, এই লাইনটাকেই বলা হচ্ছে হোল্ডেন্স লাইন। এই লাইনটা আমরা সাধারণত কোথায় পাই? পিউবিক টিউবারকেল থেকে 8 সেন্টিমিটার নিচে এক্সটেন্ড ল্যাটারালি এক্সটেন্ড করে। দিস ইজ দ্য হোল্ডেন্স লাইন। কন্টেন্টস কি? এই সুপারফিশিয়াল ফাসার মধ্যে আমরা জানি কিউটেনিয়াস নার্ভস, কিউটেনিয়াস আর্টারিজ, কিউটেনিয়াস ভেন্স অ্যান্ড সুপারফিশিয়াল লিম্ফ নোডস থাকবে। এট ফার্স্ট আসি কিউটেনিয়াস নার্ভ। থাইয়ের কিউটেনিয়াস সাপ্লাই একই সাথে পড়া হয়ে যাবে। কিউটেনিয়াস নার্ভ, 7 কিউটেনিয়াস নার্ভ প্রেজেন্টস ইন দ্য থাই টু সাপ্লাই দ্য থাই। এর মধ্যে ফ্রন্ট অফ দ্য থাইকে সাপ্লাই দেওয়ার জন্য 7টা নার্ভ আমরা পেয়ে থাকি। অল নার্ভস আর ডিরাইভড ফ্রম দ্য লাম্বার প্লেক্সাস।
Number 1, ilioinguinal nerve. Ilioinguinal nerve. This area is supplied by the ilioinguinal nerve. Root value is number 1. Then ilioinguinal nerve. Then femoral branch of the genitofemoral nerve. Root value is number 1 and number 2. Femoral branch of the genitofemoral nerve. Lateral cutaneous nerve of the thigh, number 2, 3, and intermediate cutaneous nerve of the thigh, also number 2, 3. Medial cutaneous nerve of the thigh, root value also number 2, 3. Staphanus nerve knee jointer কাছাকাছি medial aspect কিছু দেয়, number 3, 4, and cutaneous branch of obturator nerve, it is also medial aspect supply দেয়, number 2, 3. These are the cutaneous supply of the front of thigh. পেটালার এখানে একটা সুপারফিশিয়াল প্লেক্সাস ফর্মেশন হয়, ইট ইজ নোন এজ দ্য পেটালার প্লেক্সাস. পেটালার প্লেক্সাস ইজ দ্য প্লেক্সাস অফ নার্ভস ইন ফ্রন্ট অফ দ্য পেটেলা. কার সামনে থাকে? পেটেলা, লিগামেন্টাম পেটেলি অ্যান্ড আপার এন্ড অফ দ্য টিবিয়া. পেটেলা, লিগামেন্টাম পেটেলি অ্যান্ড আপার এন্ড অফ দ্য টিবিয়ার সামনে যে প্লেক্সাস অফ নার্ভস থাকে, ইট ইজ দ্য পেটালার প্লেক্সাস. কিভাবে পেটালার প্লেক্সাসটা ফর্মেশন হয়? By the lateral cutaneous nerve of thigh, intermediate cutaneous nerve of thigh, medial cutaneous nerve of thigh, and infrapatellar branch of the staphanus nerve. এই ব্রাঞ্চগুলো একসাথে মিলে পেটালার প্লেক্সাস ফর্মেশন করে. And this plexus supplies the skin of our patella, ligamentum patelli, and upper end of the tibia. যাদের সামনে থাকে ওই জায়গার স্কিনে সাপ্লাই দেয় এই প্লেক্সাসটা. নেক্সট আসে cutaneous arteries. Cutaneous arteries, small arteries, these are the branches of the femoral artery. Femoral artery cutaneous branch গুলাই এই superficial পাশে এসে cutaneous supply দেয়. তো কি cutaneous branch আছে? Superficial external pudendal, this is the superficial external pudendal, superficial epigastric and superficial circumflex iliac. Superficial epigastric supply lower part of anterior abdominal wall, superficial circumflex iliac সবচেয়ে smallest branch of the 3 cutaneous branches. And another vein আমরা পাই long staphanus vein, longest and largest superficial veins of the lower limb. This is the long staphanus vein which also drains into the femoral vein through the staphanus opening. কোর্স আমরা পরে পড়ব. নেক্সট আসে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস থাকবে. সুপারফিশিয়াল ইঙ্গুইনাল নোডস সাধারণত দুটো গ্রুপে থাকে, আপার হরাইজন্টাল গ্রুপ অ্যান্ড লোয়ার ভার্টিক্যাল গ্রুপ. এই দুইটো গ্রুপ একসাথে সেট করলে টি শেপের মতো দেখা যায়. আপার ভার্টিক্যাল গ্রুপ অ্যান্ড লোয়ার হরাইজন্টাল গ্রুপ. আপার হরাইজন্টাল গ্রুপ অ্যান্ড লোয়ার ভার্টিক্যাল গ্রুপ ভুল বললাম. আপার হরাইজন্টাল গ্রুপকে আবার দুটো পোর্শনে ভাগ করা হয়, মিডিয়াল পার্ট অ্যান্ড ল্যাটারাল পার্ট. আপার হরাইজন্টাল গ্রুপে দেখা যায় 5টা থেকে 6টার মতো lymph nodes পাওয়া যায়. It lies a short distance below the inguinal ligament, subdivided into upper lateral part and lower upper medial part. Lower vertical portion এ 4টা থেকে 5টার মতো lymph nodes থাকে and lymph nodes থাকে. These are located upper part of the long staphanus vein. এই great staphanus vein যেখানে এসে ড্রেন করে staphanus opening এ এই upper portion এর কাছাকাছি পাওয়া যায় এই lower vertical part কে of the inguinal lymph node কে. এই inguinal lymph node থেকে staphanus opening দিয়ে এই lymph গুলো ড্রেন হয় deep inguinal ring node. নেক্সট আসে আমরা ডিপ ফাসা অফ দ্য থাই. থাইয়ের ডিপ ফাসা অনেক বেশি টাফ থাকে, ঠিক থাকে. এই ডিপ ফাসাকে বলা হয় ফাসা লাটা. ফাসা লাটা আবার কিছু মডিফিকেশন হয়. ল্যাটারালি ইট ইজ থিকেন্ড অ্যান্ড ফর্ম iliotibial tract. Laterally it is thickened and form the iliotibial tract, and medially there is an opening in the fascia lata. It is known as staphanus opening. These are the modifications of the fascia lata. Fascia lata attachment আমরা আগে দেখি. Superiorly anterior superior iliac spine, inguinal ligament, pubic tubercle. এই পুরো লাইন জুড়ে fascia lata attached থাকে. Laterally iliac crest পিছন দিকে. Superiorly চারিদিকে encircle করতে হবে. ফ্রন্টে আমরা পাবো anterior superior iliac spine, inguinal ligament, pubic crest. Laterally হচ্ছে iliac crest, pubic tubercle. আর laterally iliac crest এ posteriorly sacrum, coccyx, sacrotuberous ligament, medially pubis, pubic arch and ischial tuberosity. এগুলো হচ্ছে এবং superior attachment of the fascia lata encircle করে থাকবে. তাহলে কিভাবে হলো? pubic tubercle, inguinal ligament, anterior superior iliac spine, iliac crest, sacrum, coccyx, sacrotuberous ligament, ischial tuberosity, pubic arch, pubis. এই রাউন্ড হিসাবে পাওয়া যায় fascia lataকে.
ইনফেরিয়রলি অন দ্য ফ্রন্ট অ্যান্ড সাইড অফ দ্য থাই এর সাথে অ্যাটাচ হয় সাবকিউটেনিয়াস বনি প্রমিনেন্স এবং ক্যাপসুল অফ দ্য নি জয়েন্টের সাথে। দিজ আর দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ফাশালাটা। মডিফিকেশন দুটো বলেছি, ল্যাটারালি থিকেনিং হয়ে ফর্ম করে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, দিস ইজ দ্য ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। অ্যান্ড আপার পোর্শনে ইঙ্গুইনাল লিগামেন্টের মিডিয়াল এন্ডের কাছাকাছি একটা ওপেনিং থাকে, দিস ইজ দ্য শেফানাস ওপেনিং। ইলিওটিবিয়াল ট্র্যাক্ট অনেক সময় শর্ট নোট শেষে ভাইবার জিজ্ঞেস করা হয়। It is a thickening of fascia lata on the lateral aspect of thigh to form about 2 inches wide band called the iliotibial tract. Iliotibial tract is the thickening of fascia lata কোন দিকে থাকে? থাইয়ের lateral aspect এ আমরা পাই iliotibial tract কে, and it is a wide band, একদম বেশ মোটা, about 2 inches breadth এরকম ওয়াইড নিয়ে একটা fascia latar thickening। সুপিরিয়রলি দেখা যায় এই ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা স্প্লিট হয়ে দুটো লেয়ার হয়ে যায় এবং এই দুটো লেয়ার এনক্লোজ করে দুটো মাসেলকে। একটা হচ্ছে টেন্সর ফসিলাটা, অ্যানাদার ওয়ান ইজ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ইট ইজ দ্য টেন্সর ফসিলাটা অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস। অ্যান্ড বিটুইন দিস টু মাসেল এই ফাশালাটা থিকেনিং হয়ে ফর্ম করে গ্লুটিয়াল অ্যাপোনিউরোসিস। তাহলে ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা উপরে দুটো পার্টে ভাগ হয়ে দুটো মাসেলকে এনক্লোজ করলো, টেন্সর ফসিলাটা অ্যান্ড গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এই দুটো মাসেলের মাঝখানে যে ডিপ ফাশা অফ থাই ছিল সেটা ফর্ম করে থিকেনিং হয়ে গ্লুটিয়াল অ্যাপোনিউরোসিস। অ্যান্ড সুপারফিশিয়াল লেমিনা, এখানে দুটো লেমিনা, সুপারফিশিয়াল লেমিনা অ্যাটাচ হলো কোথায়? টিউবারকেল অফ দ্য ইলিয়াক ক্রেস্ট। আর ডিপ যে লেয়ার ইট অ্যাটাচড উইথ দ্য ক্যাপসুল অফ দ্য হিপ জয়েন্ট। আর ইনফেরিয়রলি এইটা কী করলো? স্মুথ এরিয়া, ইনফেরিয়রলি আমরা টিবিয়ার ওইখানে পড়েছিলাম, টিবিয়ার ল্যাটারাল কন্ডাইলের এন্টেরিয়র এসপেক্টে একটা স্মুথ এরিয়া ছিল। হেয়ার অ্যাটাচড দ্য ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। ইনফেরিয়র অ্যাটাচমেন্ট হচ্ছে টিবিয়াল ল্যাটারাল কন্ডাইলের মধ্যে এন্টেরিয়র এসপেক্টে, আর সুপিরিয়র অ্যাটাচমেন্ট হচ্ছে গিয়ে টিউবারকেল অফ দ্য ইলিয়াক ক্রেস্ট। সুপিরিয়র অ্যাটাচমেন্ট হলো টিউবারকেল অফ দ্য ইলিয়াক ক্রেস্ট অ্যান্ড সুপারফিশিয়াল লেমিনা, আর ডিপ লেমিনা গিয়ে লাগে হচ্ছে ক্যাপসুল অফ দ্য হিপ জয়েন্টে। এই ইলিওটিবিয়াল ট্র্যাক্টের মধ্যে দুটো মাসেল ইনসারশন নেই, যে দুটো মাসেলকে এনক্লোজ করে সে দুটো মাসেলই ইলিওটিবিয়াল ট্র্যাক্টে ইনসারশন নেই। তাহলে কি কি মাসেল ইনসারশন নেই ইলিওটিবিয়াল ট্র্যাক্টে? গ্লুটিয়াস ম্যাক্সিমাস অ্যান্ড টেন্সর ফসিলাটা। এইটা একটু এক্সেপশনাল জিনিস, এজন্য সবসময় জিজ্ঞেস করা হয় মাসেল বাট ইট ইনসার্টেড ইন্টু দ্য ডিপ ফাশা। গ্লুটিয়াস ম্যাক্সিমাসের 1/2 পোর্শনে ইনসারশন নেয়, টোটাল মাসেল বাল্কের 2/3 পোর্শনে ইনসারশন নেয় ইলিওটিবিয়াল ট্র্যাক্টে, অ্যান্ড অলসো টেন্সর ফসিলাটা ইনসার্টেড ইন দ্য ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইলিওটিবিয়াল ট্র্যাক্ট নি জয়েন্টের ল্যাটারালি একটা ভালো সাপোর্ট দেয়, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট থেকে প্রিভেন্ট করে, প্রোভাইড ল্যাটারাল সাপোর্টস অফ দ্য নি জয়েন্ট। Another one modification is the Cephalus opening. Cephalus opening is a oval opening in the deep fascia of thigh or fascia lata. কোথায় থাকে? upper part, medial part in front of the thigh, upper and medial part of the thigh, just inguinal ligamenটের একটু নিচেই, medial end of the inguinal ligamenটের কাছে। ইঙ্গুইনাল পিউবিক টিউবারকেল থেকে এই শেফানাস ওপেনিং এর সেন্টারের ডিস্টেন্স হচ্ছে অ্যাবাউট 4 সেন্টিমিটার বিলো অ্যান্ড ল্যাটারাল। এটা হচ্ছে পিউবিক টিউবারকেল, দিস ওয়ান ইজ দ্য পিউবিক টিউবারকেল থেকে 4 সেন্টিমিটার ল্যাটারালি, এবং নিচে পাওয়া যায় হচ্ছে শেফানাস ওপেনিং এর সেন্টার। অ্যান্ড ভার্টিক্যালি মেজার যদি করি, ওপেনিংটার ডায়ামিটার অ্যাবাউট 3 to 4 সেন্টিমিটার। It is bounded inferolaterally. Inferolaterally, it is bounded by the crescentic arch of the falciform margin, and medially it is ill-defined. এই ওপেনিং অ্যাকচুয়ালি একটা মেমব্রেন দিয়ে ক্লোজ হয়। মেমব্রেন ইজ ফাউন্ড বাই দ্য এরিওলার টিস্যুর একটা কাভারিংস দিয়ে এই শেফানাস ওপেনিংটা ক্লোজ থাকে, এবং এই জায়গাটা পায়ার্স করে স্ট্রাকচারগুলো ঢুকে বের হয়। এই জন্য এই জায়গাটা এরিওলার টিস্যুটা ছিদ্র হয়ে যায়। সো ইট ইজ কল্ড দ্য ক্রিপ্রিফর্ম ফাশা। এই জায়গার উপরে যে সুপারফিশিয়াল ফাশাটা থাকে, ইট ইজ দ্য ক্রিপ্রিফর্ম ফাশা। দ্য ক্রিপ্রিফর্ম ফাশা পায়ার্সড or structure passes through the Cephalus opening. কি স্ট্রাকচার? গ্রেড শেফানাস ভেইন, এদিকে গিয়ে ফিমোরাল ভেইনে ওপেন করবে, superficial external pudendal and superficial epigastric arteries and veins.
আর্টারিগুলো এদিক দিয়ে ফিমোরাল আর্টারি থেকে ব্রাঞ্চ হয়ে সাবকিউটেনিয়াস সুপারফিশিয়াল ফাশায় আসবে, আর ভেইনেরগুলো ট্রিবিউটারিজগুলো গিয়ে সুপারফিশিয়াল ফাশা ক্রস করে ফিমোরাল ভেইনে ওপেন করবে। এছাড়া ফিউ লিম্ফ ভেসেলস কানেক্টিং দ্য সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ইনগুইনাল লিম্ফ নোড। দিস স্ট্রাকচার পায়ার্স দ্য fascia covering Stephanus opening. So this fascia covering the Stephanus opening is called the cribriform fascia. It is fenestrated. এগুলো ছিদ্র ছিদ্র করা যায়, এজন্য এটা cribriform fascia বলা হয়। ইন্টারমাসকুলার সেপ্টা অফ দ্য থাই মোটামুটি আমি আগে তোমাদের বলে ফেলেছি। এটা হচ্ছে ফাশা ল্যাটার প্রলঙ্গেশন। ডিপ ফাশা অফ থাই আপ টু দ্য বোনস পর্যন্ত এক্সটেন্ড করে। তিনটা থাকে, মিডিয়াল, ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়র। তিনটা মিলে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করে, অ্যান্টেরিয়র, মিডিয়াল অ্যান্ড পোস্টেরিয়র। পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাটা পোরলি ডিফাইন্ড অ্যান্ড ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টা সবচেয়ে স্ট্রংগেস্ট, ল্যাটারালটা। And it extends from the iliotibial tract to the lateral lip of the linea aspera. আমরা ফিমারের posterior border বলেছিলাম linea aspera. The lateral lip of the linea aspera লাগানো ছিল lateral intermuscular septa, ঠিক একইভাবে medial lip of the linea aspera লাগানো ছিল medial intermuscular septa। এখন আসি compartments বললাম, anterior compartment or extensor compartment, posterior compartment or flexor compartment, medial compartment or adductor compartment. Each compartment contains their individual muscles, nerves and vessels. আমরা আজকে আলাপ করব anterior compartment নিয়ে। anterior compartment is the extensor compartment. আগেই আমরা বলেছি anterior compartment boundary কি দিয়ে হলো, medial intermuscular septa আর lateral intermuscular septa মাঝখানে হচ্ছে anterior compartment। এখানে মাসেলস আমরা কি কি পাই, কন্টেন্টস। মাসেলস হচ্ছে quadriceps femoris, তার সাথে articularis genu, tensor fascia lata and sartorius. Quadriceps femoris is formed by the four muscles: rectus femoris, vastus lateralis, vastus medialis, and behind the rectus femoris present vastus intermedius. এই চারটা মাসেলকে একসাথে আমরা বলি quadriceps femoris. Quadriceps femoris তার একদম ডিপে ফিমারের লোয়ার পার্টের অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে থাকানো থাকে articularis genu, tensor fascia lata and also sartorius. These are the muscles of anterior compartment of thigh. এই কম্পার্টমেন্টের নার্ভ হচ্ছে ফিমোরাল নার্ভ, ব্লাড ভেসেলস হচ্ছে ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন। এট ফার্স্ট আমরা আলাপ করব কোয়াড্রিসেপস ফিমোরিস নিয়ে। প্রথমেই বলে ফেলেছি চারটা মাসেলের নাম, অ্যান্ড যেহেতু সবগুলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলস, সো দিজ মাসেলস আর সাপ্লাইড বাই দ্য ফিমোরাল নার্ভ, অ্যান্ড থাইয়ের মোস্ট অফ দ্য বাল্ক ফর্মেশন করে এই মাসেলগুলি। They are most powerful extensor of the knee joint, and all parts of the quadriceps femoris cross only knee joint. এই কোয়াড্রিসেপসের মধ্যে যে চারটা আছে সবগুলাই শুধুমাত্র নি জয়েন্টকে ক্রস করে, অ্যাকসেপ্ট দ্য রেক্টাস ফিমোরিস। রেক্টাস ফিমোরিস হিপ জয়েন্টকেও ক্রস করে, নি জয়েন্টকেও ক্রস করে, যার কারণে তার কাজ হিপ জয়েন্টের উপরেও আছে, নি জয়েন্টের উপরেও আছে। আসি এট ফার্স্ট রেক্টাস ফিমোরিস। আমরা জানি রেক্টাই, যেখানে রেক্টাই পাই, রেক্টাই মিনিস স্ট্রেট। আমরা অ্যাবডোমেনে পেয়ে আসছি রেক্টাস অ্যাবডোমিনিস, আর্মে পেয়ে আসছি, আচ্ছা অ্যাবডোমেনে রেক্টাস মিন স্ট্রেট, আর অ্যাবডোমেনে আমরা পেয়েছিলাম রেক্টাস অ্যাবডোমিনিস। এখানেও পেলাম রেক্টাস ফিমোরিস, যে স্ট্রেট মাসেল লোয়ার লিম্বে পাই, দিস ইজ দ্য রেক্টাস ফিমোরিস। এই রেক্টাস ফিমোরিসের আপার 2/3 পোর্শন দেখা যায় ফিজিফর্ম অ্যান্ড বাইপিনেট বেলি অফ দ্য মাসেল, অ্যান্ড লোয়ার 1/3 ইজ এ ফ্ল্যাট টেন্ডন, লোয়ার 1/3 টেন্ডিনাস অ্যান্ড আপার 1/3 হচ্ছে বাইপিনেট মাসেল। অরিজিন হয় কোথা থেকে, দুটো হেড থাকে, স্ট্রেট হেড অ্যান্ড রিফ্লেক্টেড হেড। All are arise from the hip bone. Straight head arise from the upper part of the anterior superior iliac spine. Anterior superior iliac spine থেকে straight head আসে, and reflected head comes from the groove above the acetabulum. Hip bone তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে, এখন এই রিক্যাপিচুলেট করে পড়বা। হিপ বোনের anterior superior iliac spine দুটো জায়গা পেয়েছিলাম। এখানে আপার পোর্শনে ছিল রেক্টাস ফিমোরিস, লোয়ার পার্টে ছিল সার্টোরিয়াস, মনে আছে কিনা জানি না। এই আপার পার্টে হচ্ছে anterior superior iliac spine আমরা পেলাম স্ট্রেট হেড, আর এসিটাবুলামের মার্জিনের উপরে একটা গ্রুভের মধ্যে ছিল রিফ্লেক্টেড হেড অফ দ্য রেক্টাস ফিমোরিস। এই দুইটা অরিজিন নিয়ে এই মাসেলটা এসে ইনসারশন নিবে পেটেলায়, বেজ অফ দ্য পেটেলা। আমি পেটেলা যখন পড়েছিলাম পেটেলার বেজে চারটা মাসেল দেখিয়েছিলাম,
সেখানেও ছিল বেজ অফ দ্য পেটালা রেক্টাস ফিমোরিস। এই রেক্টাস ফিমোরিস যেহেতু এন্টেরিয়র কম্পার্টমেন্টের, সো নার্ভ সাপ্লাই ফিমোরাল নার্ভ, কাজ কি? অল আর দ্য ফ্লেক্সর কম্পার্টমেন্ট, এক্সটেন্সর কম্পার্টমেন্ট, সো দে এক্সটেন্ডস দ্য নি জয়েন্ট। একটা মাত্র কোয়াড্রিসেপসের মাসেল বলেছিলাম রেক্টাস ফিমোরিস, যেটা যে মাসেলটা দুটো জয়েন্টকে ক্রস করে যায়, হিপ জয়েন্ট অ্যান্ড অলসো নি জয়েন্ট। সো রেক্টাস ফিমোরিস অ্যাক্টস অন বোথ জয়েন্ট, হিপ জয়েন্টের ফ্লেকশন করবে অ্যান্ড নি জয়েন্টের এক্সটেনশন করবে। এই রেক্টাস ফিমোরিস মাসেলটাকে কিকিং মাসেল বলা হয়ে থাকে। কিক দেওয়ার জন্য যে মুভমেন্টগুলো দরকার, এই মুভমেন্টের জন্য রেক্টাস ফিমোরিস প্রয়োজন, কারণ ইট এক্সটেন্ডস দ্য নি অ্যান্ড ফ্লেক্স দ্য হিপ। হিপ এক্সটেন্ড করে নিকে এক্সটেন্ড, হিপ ফ্লেক্স করে নিকে এক্সটেন্ড করতে পারে, যেটা আমাদের কিকিংয়ের জন্য প্রয়োজন। সো ইট ইজ কল্ড কিকিং মাসেল। নেক্সট আমরা আসি ভাস্টাস ল্যাটেরালিস। ভাস্টাস ল্যাটেরালিসের একটি লিনিয়ার অরিজিন, এখানে ছবিতে অরিজিনটা ওইভাবে বোঝানো সম্ভব হয়নি, তোমরা বোনস হাতে নিলে বুঝতে পারবা। আমি যখন ফিমার পড়িয়েছিলাম তখন পড়িয়েছিলাম ভালো করে। লিনিয়ার অ্যাপোনিউরোটিক অরিজিন কোথা থেকে শুরু হবে? আপার পার্ট অফ দ্য ইন্টারট্রোকেন্টারিক লাইন, anterior and inferior border, anterior and inferior border of the greater trochanter, lateral lip of the gluteal tuberosity and upper half of the lateral lip of linea aspera। এই ইন্টারট্রোকেন্টারিক লাইন থেকে শুরু করে গ্লুটিয়াল টিউবারসিটি কভার করে পোস্টেরিয়রলি লিনিয়া অ্যাসপেরা আপার হাফ ল্যাটারাল লিপ পর্যন্ত অরিজিন নিবে ভাস্টাস ল্যাটেরালিস অ্যান্ড অলসো ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টা। ইনসারশন নিবে কোথায়? বাই এ ব্রড এপোনিউরোসিস, এটা টেন্ডন অফ রেক্টাস ফিমোরিসের সাথে মিশবে। ইনসারশন নিবে গিয়ে টেন্ডন অফ রেক্টাস ফিমোরিসে, ল্যাটারাল পার্ট অফ দ্য বেজ অফ দ্য পেটেলা, আপার 1/3 অফ দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য পেটেলা। সেই পেটেলার কথা যদি মনে থাকে তাহলে মিলাই নিতে পারবা। ভাস্টাস ল্যাটেরালিস নিচে এসে রেক্টাস ফিমোরিসের টেন্ডনে কিছু ইনসারশন নিল, বেজ অফ দ্য পেটেলার ল্যাটারাল পার্টে ইনসারশন নিল, ল্যাটারাল বর্ডার অফ দ্য পেটেলার আপার 1/3 ইনসারশন নিল, তারপরে হয়ে গিয়েছিল ল্যাটারাল পেটেলার রেটিনিকুলা। আর রেটিনিকুলার ফাইবার টু দ্য ফ্রন্ট অফ ল্যাটারাল কন্ডাইল অফ দ্য টিবিয়া হুইচ রিপ্লেস অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ক্যাপসুল অফ দ্য নি জয়েন্ট। তারপরেই এই ল্যাটারাল পেটেনাল রেটিনিকুলা হয়ে ক্যাপসুল অফ দ্য নি জয়েন্টের সাথে মিশে গিয়েছিল। ইট ইজ ভাস্টাস ল্যাটারালিস। নার্ভ সাপ্লাই অলসো ফিমোরাল নার্ভ, ফিমোরাল নার্ভের পোস্টেরিয়র ডিভিশন দিয়ে সাপ্লাই পায় হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস অ্যান্ড অনলি ক্রস দ্য নি জয়েন্ট, সো হেল্পস ইন এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট। নেক্সট আসি আমরা ভাস্টাস মিডিয়ালিস। এটারও লিনিয়ার অরিজিন অ্যাজ লাইক ভাস্টাস ল্যাটারালিস, সেটা লোয়ার পার্ট অফ ইন্টারট্রোকেন্টারিক লাইন থেকে স্পাইরাল লাইন হয়ে মিডিয়াল লিপ অফ দ্য লিনিয়া অ্যাসপেরা হয়ে নিচে নামতে নামতে আপার 1/3 অফ মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইনের আপার 1/3 পর্যন্ত অরিজিন নেয় ভাস্টাস মিডিয়ালিস। লোয়ার পার্ট অফ ইন্টারট্রোকেন্টারিক লাইন, স্পাইরাল লাইন, মিডিয়াল লিপ অফ লিনিয়া অ্যাসপেরা, আপার 1/3 অফ দ্য মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, অলসো মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টা থেকে অরিজিন নেয়। ইনসারশন নেয় ব্রড এপোনিউরোসিস, এটাও টেন্ডন অফ রেক্টাস ফিমোরিসের সাথে মিশবে, মিডিয়াল পার্ট অফ দ্য বেজ অফ দ্য পেটেলা, আপার 2/3 অফ দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য পেটেলা, এতটুকু। তারপরে মিডিয়াল পেটেনাল রেটিনিকুলার হয়ে যাবে, রেটিনিকুলার ফাইবার মিডিয়াল কন্ডাইল অফ দ্য টিবিয়ার সাথে ফিউজড হয়ে যাবে, ফিউজড হয়ে রিপ্লেস এন্ট্রোমিডিয়াল পার্ট অফ দ্য ক্যাপসুল অফ দ্য নি জয়েন্ট, নি জয়েন্টের ক্যাপসুল ফর্মেশনের কাজে। নার্ভ সাপ্লাই, এই ভাস্টাস মিডিয়ালিসটা মেইনলি সাপ্লাই হয় নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস একটা ব্রাঞ্চ দিয়ে, হুইচ ইজ দ্য থিকেস্ট ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য ফিমোরাল নার্ভ। এটাও পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য ফিমোরাল নার্ভ দিয়ে সাপ্লাই হয়, সেখান থেকে আসে নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস। এইটাও যেহেতু নি জয়েন্টকে ক্রস করে, এটার কাজ হচ্ছে এক্সটেনশন অফ নি জয়েন্ট। নেক্সট আসি আমরা ভাস্টাস ইন্টারমিডিয়াস। ভাস্টাস ইন্টারমিডিয়াস কোথা থেকে অরিজিন নেয়? ফ্রম দ্য এন্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল অ্যাসপেক্ট অফ আপার 3/4 অফ দ্য শ্যাফট অফ দ্য ফিমার, ফিমারের শ্যাফটের আপার 3/4 এন্টেরিয়র সারফেস অ্যান্ড ল্যাটারাল সারফেস থেকে। ইনসারশন নিল বেজ অফ দ্য পেটেলায়, আগে এই পেটেলার ছবিতে খুব সুন্দর করে দেখিয়েছি, এখানেও দেখা যাচ্ছে। নার্ভ সাপ্লাই হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য ফিমোরাল নার্ভ, অলসো ক্রস দ্য অনলি নি জয়েন্ট, সো ইট হেল্পস ইন এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট। কোয়াড্রিসেপস শেষ, অ্যানাদার ছোট্ট মাসেল বলেছিলাম আর্টিকুলারিস, যে নো ইট কনসিস্ট অফ 3 or 4 মাসকুলার স্লিপস, অনেক ছোট মাসেল which are considered to be detached part of vastus intermedius। এটাকে ভাস্টাস ইন্টারমিডিয়াসেরই একটা পার্ট হিসেবে ধরা হয়ে থাকে। কোথা থেকে অরিজিন নেয়? অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লোয়ার অ্যান্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্টের আপার পার্ট থেকে, ম্যাক্সিমাম পার্ট থেকে ভাস্টাস ইন্টারমিডিয়াস এসেছিল, এন্টেরিয়রের লোয়ার পার্ট থেকে এই আর্টিকুলারিস জেনু আসে শ্যাফট অফ দ্য ফিমার থেকে।
few centimeter above the patellar articular margin. Insertion নিচ্ছে কোথায়? Upper part of the synovial membrane of the knee joint. Knee joint এর synovial membrane এর upper part এ insertion নেয়. Nerve supply কি? Nerve to vastus intermedius. Action: it pulls the synovial membrane upwards, prevent its damage. When knee is extended, knee extend হলে synovial membrane টাকে upwards pull করে synovial membrane টাকে ড্যামেজ থেকে prevention friction বাঁচায়. Another one is the sartorius muscle. It is the longest muscle of the body. Sartorius is the longest muscle of the body, arises from lower part of anterior superior iliac spine. ওই জাস্ট rectus femoris এর straight head এর নিচে অরিজিন নেয়. দেন এটা রানস অবলিকলি ল্যাটারাল টু দ্য মিডিয়াল সাইডে আসে, ল্যাটারাল সাইড থেকে অবলিকলি মিডিয়াল সাইডে আসলো, মিডিয়াল সাইডে আসার পর ল্যাটারাল টু মিডিয়াল সাইডে আসলো, মিডিয়াল সাইডে এসে রিচ দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য মিডিয়াল কন্ডাইল অফ ফিমার, ফিমারের মিডিয়াল কন্ডাইলের পিছন পোস্টেরিয়র সাইডে চলে যাবে, গিয়ে আবার ফরওয়ার্ডস আসবে, এসে ইনসারশন নেবে মিডিয়াল সারফেস অফ দ্য টিবিয়ার আপার পার্টে, upper part of medial surface of the shaft of the tibia. ওইখানে একই সাথে sartorius gracilis semitendinosus insertion নেয়. Insertion along in front of insertion of gracilis and semitendinosus একদম সামনে হবে sartorius. Sartorius এর insertion as like hockey stick shape, inverted hockey stick shape এ insertion নেয়. sartorius খুব ইম্পর্ট্যান্ট আসে সব সময়. নার্ভ সাপ্লাই হচ্ছে anterior division of the femoral nerve. আমরা quadriceps এর সবগুলোই পেয়েছি মেইনলি posterior division থেকে. sartorius পেলাম anterior division of the femoral nerve থেকে. It cross two joints, hip joints and knee joint. So flexion of hip joint also causes flexion of knee joint, and also adduction and rotation, lateral rotation of the thigh. Thigh এর adduction, lateral rotation করে. sartorius কে বলা হয় টেইলরস মাসেল. টেইলরসরা যখন সেলাই করে, পা দিয়ে যখন মেশিন চালায়, তখন পায়ের যে পজিশন দরকার সেই পজিশনের জন্য sartorius muscle responsible. That means flexion of hip and knee joint, also adduction and lateral rotation of thigh. It helps to bring the lower limb into sitting position of a tailor by adduction and lateral rotation of the thigh. So it is called Taylor's muscle. Another one muscle, small muscle, is the tensor fascia lata. It is short but thick muscle. অনেক ছোট্ট একটা muscle. Lies at the junction of gluteal region and upper part of the front of the thigh. Origin হয় কোথা থেকে? Outer lip of iliac crest. Iliac crest এর attachment যখন পেয়েছিলাম তখন আমরা tensor fascia lata পড়েছিলাম. Anterior to third এর outer lip থেকে origin নেয়, নিয়ে extends from the anterior superior iliac spine to the tubercle of the crest. Tubercle of the iliac crest পর্যন্ত আসলো, passes downwards and slightly backwards, এসে insertion নেবে কোথায়? iliotibial tract এ. আমরা পড়েছিলাম tensor fascia lata এসে insertion নেয় iliotibial tract এ, greater trochanter থেকে একটু নিচে 3 to 5 cm below the greater trochanter to the iliotibial tract. এটা নার্ভ সাপ্লাই হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ. এটা কম্পার্টমেন্টের মাসেল হিসাবে পড়লেও দিস মাসেল সাপ্লাইড বাই দ্য সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ ল্যাটারালি থাকে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে. It helps in abduction of the hip joint, maintain the extended position of knee joint through the iliotibial tract. ফিমোরাল ট্রায়াঙ্গেলটা আমি আরেকদিন পড়ি. আজকে মাসেলগুলোর অরিজিন, ইনসারশন, কম্পার্টমেন্ট, স্কিন, সুপারফিশিয়াল প্রেশার, এই স্ট্রাকচারগুলো পড়ে নিলাম. আগামী দিন আমরা ফিমোরাল ট্রায়াঙ্গেল পড়ে নেব. আজকে এখানেই শেষ করছি. থ্যাঙ্কস টু অল.